This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ভোটের কাজে ব্যবহৃত বাসের কর্মীদের বিক্ষোভ, ইডেন গার্ডেন্স চত্বরে বিক্ষোভ বিশৃঙ্খলা, ইডেনের সামনের বুথে ভাঙচুর করা হয়েছে খাওয়ার টাকা না মেলায়। এই বিক্ষোভ বাস কর্মীদের, বাস চালকেরাও এর মধ্যে রয়েছেন এবং খালাসিরাও এই বিক্ষোভে শামিল হয়েছেন। আমি একটা সময় আসি স্যার, আমরা জল নেই, বাথরুম নেই, খাবার পয়সা নেই, অত দিয়ে আমরা পরেশান হচ্ছি। গার্মি আছে, পুরো প্রবলেম আছে, জল নেই, খাবার কিছু নেই, তারপরে সরকার কি রকম চলবে আপনি বলুন স্যার। নিজের পকেটে পয়সা খেয়েছি, আমরা বাস কন্ট্রাক্টর পয়সা দেবো উল্টো। ঠিক কি চলছে এই মুহূর্তে আমরা জানার চেষ্টা করবো, কথা বলবো। দেবাঞ্জন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি দেবাঞ্জন। কি ঠিক বলছেন বাস কর্মী চালক এবং খালাসিরা যে বিক্ষোভ তারা দেখাচ্ছেন? দেখো, এই মুহূর্তে ইডেনের সামনে যে জায়গা রয়েছে, যেখানে যে ভোটের জন্য নির্বাচনের জন্য যে বাস নেওয়া হয়েছে, সেই জায়গাগুলো সেখানে যে বুথগুলো করা হয়েছিল, সেই বুথে ঢুকে যে বাসের কর্মী যারা বাসের কর্মী খালাসি যাদের আনা হয়েছে, তারা আজকে তাদের দাবি একটাই, তারা সারাদিন আজকে থাকার পরেও তাদের কোনো রকম খাওয়ার জন্য কোনো কিছু পয়সা করি বা কিছুই দেওয়া হয়নি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই এখন যে বুথ রয়েছে সেই বুথের সামনে তারা চলে এসেছে এবং তারা নির্বাচন কর্মী যারা নির্বাচন কমিশনের কর্মী, পুলিশ কর্মীরা এসছেন এবং নির্বাচন কমিশনের কর্মীরাও, তারা যাতে সুষ্ঠুভাবে ব্যাপারটা শেষ পর্যন্ত নিষ্পত্তি হয় তাদের সঙ্গে কথা বলছেন। কিন্তু এখানে এই মুহূর্তে প্রবল জনরোষ, প্রায় 700-750-র ওপরে এখানে যানবাহন রয়েছে। সেই যানবাহনে যে কর্মীরা রয়েছে, সেই কর্মীরা কিন্তু সারাদিন ধরে না পেয়েছেন কোনো খাওয়া, বা তাদের যে খাওয়া দাওয়া বাবদ বা জল যে পয়সা দেওয়ার ছিল, খাওয়ার জল দেওয়ার কথা ছিল, সেই পয়সাও তারা এখনো পাননি। তো তার ফলে যেটা হয়, জনরোষে কি ঘটেছে একটু আমাদের স্যার এক সেকেন্ড আমরা এসছি সকাল 8টার সময় আসতে বলেছে। কোথা থেকে এসছেন? আমরা দক্ষিণেশ্বর থেকে এসছি, বালিখাল থেকে এসছি। একটু আমার রিপোর্টিং করেছি 10টার সময়, 10টার পর থেকে এখনো পর্যন্ত খাওয়া কিছু নেই, জল নেই। সবথেকে বড় কথা, এখানে খাওয়ারের কোনো ব্যবস্থা নেই। আমাদের বিকেল সন্ধ্যে 6টার সময় আমাদের তেলের স্লিপ দেয়, সেই তেলের স্লিপ নিলাম, আমি এবার খোরাকি পয়সা পাবো। আমরা সেই খোরাকি পয়সা পর্যন্ত পেলাম না যখন, তখন আমরা আমাদের ড্রাইভার ভাইরা একটা বিক্ষোভের জায়গায় চলে আসতো, কেন দিচ্ছে না আমাদের খোরাকি পয়সা। তখন আমাদেরকে বললো কালকে জল একটা গ্লাস 2 টাকা জল। স্যার, ঘটনাটা কি হয়েছিল যদি বলেন? আরে আমার বাইক নেবেন না, কি হয়েছিল? আমি তেলের দায়িত্বে ছিলাম, ছেড়ে দিয়েছি। আমার থেকে সবাই তেল যা পাবার পেয়ে গেছে। খাবার বা এগুলো কে দেখছে? না, ওদের খোরাকি নিয়ে একটা সমস্যা হয়েছে। কে দেখছে? সব সেলই দেখছে এই বিভিন্ন জায়গায়। আমার এখান থেকে তেল ছাড়া হয়েছে। দেখুন, এত গন্ডগোল হতো কিছু। তার মানে কি স্যার, তেল দিয়ে দেওয়া গেছে, তেলটা খেতে আমাদের পাচ্ছে জল এবং খাবার দাবারের ব্যাপারে যে আধিকারিকরা ছিলেন, তারা এই মুহূর্তে নেই। তো তার ফলে জনরোষ ক্রমে বাড়ছে। সেই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিকরা রয়েছে এবং যাতে আরো পুলিশ কর্মীদের নিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, তারা প্রাণ চেষ্টা করছেন। কিন্তু যারা এই বাস নিয়ে এসেছেন, সেই কর্মীরা, বাস কর্মীরা যেগুলোকে নির্বাচনের কাজে লাগানো হবে,
এখানে কোনো রকম খাবার না পাওয়ায় এই প্রবল গরমে তাদের সেই বিক্ষোভ সৌমেনকে দেখাতে বলবো যে পুরো পরিস্থিতি। বিক্ষোভকারীরা এই মুহূর্তে যে ব্যক্তি এই জল এবং খাবারের যে সংস্থান করার জন্য, অর্থাৎ তাদের যে টাকা পয়সা দেওয়ার কথা ছিল এইখানে ঢুকে এবং তারা বিক্ষোভ চালাচ্ছেন। আপনারা বাইরে যান, আপনারা বাইরে যান, আপনারা বাইরে যান, আপনারা বাইরে যান। কি হয়েছিল ঘটনাটা? কিছুই হয়নি, সেটা হচ্ছে যে আপনার আজকে এখানে গাড়ি হচ্ছে, মানে রিপোর্টিং হচ্ছে, সেখানে আপনার আমাদের খোরাকির যেটা অ্যামাউন্টটা সেই কাজটা আমরা শুরু হচ্ছে মানে করছি, সেটা হয়তো একটু সময় লাগছে, সেই কারণে ওনারা হচ্ছে উত্তেজিত হয়ে আর কি করেছে। এখন ঘড়িতে বাজে রাত 7:30। ওনারা কাজ শুরু হয়েছে, খোরাকির অ্যামাউন্টটা 3 দিনের যা খোরাকি অ্যামাউন্টটা আমরা ওটা দিয়ে দিচ্ছি, ওটা দিয়ে দিচ্ছি। আজকের সমস্যা হয়েছে সেটা আমরা অস্বীকার হচ্ছে। আপনার নামটা? আমার নাম হচ্ছে রিতম ঝা, ওসি ট্রান্সপোর্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।